ও আমার উম্মত হল, তোমরা রে আমি সুসংবাদ দিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে বছর 5টা বিশেষ রাইত তোমরা লাগি রাখছেন। সুবহানাল্লাহ। কয়টা রাইত? 5টা রাইত। যে 5 রাইত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া থেকে সুবহে সাদিক পর্যন্ত বান্দায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ কোনো চাওয়ারে ফিরত দিন না। হোক সুবহানাল্লাহ। এর মাঝে একটা রাইত হইল জুমার রাইত। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কিতা মালিকর দরবারও চাওয়া হওয়া নাই নিসাব হল? একজন একজন করিয়া দাঁড় করাইলে কেউ কইতা নাই বলে, হুজুর আমার কোনো কিচ্ছুর দরকার নাই, আমি একবারে শান্তিতে স্বস্তিতে আসিলে একজন পাওয়া যাই বলি। প্রত্যেকেরই আমরা কোনো না কোনো প্রয়োজন, কোনো না কোনো জিনিসের মুখাপেক্ষী আমরা আল্লাহর দরবারও এই বিশেষ সুযোগগুলা রেখাজো লাগাইয়া নিজের অন্তরের যে সুখ দুঃখ আছে, যেগুলা অনেক দুঃখ আপনার মাঝে আছে, দুঃখ আছে, বেদনা আছে, যেটা আপনি আল্লাহ ছাড়া করে শেয়ার করতে পারেন না, এমন আছে না নাই? কত পেরেশানির মাঝে আছে। গড়ে গড়ে দেখা যায় এই জবানাত অনেক আল্লাহর বান্দা হল, কেউ পরিবার পরিজন লইয়া পেরেশানিত, কেউ আওলাদ লইয়া পেরেশানিত, কেউ বিভিন্ন ধরনের বেমার আজার লইয়া পেরেশানিত, কেউ আর্থিক অসচ্ছলতা নিয়ে পেরেশানিত, রিজেকর পেরেশানিত, বিভিন্ন ধরনের পেরেশানিত মুবতালা। আল্লাহ যেন এই মাহফিলের জরিয়ায়, আজকের এই রাইতর জরিয়ায়, আমরার এই হাজিরির জরিয়ায় আমরারে আল্লাহ দয়া করিয়া যেন কবুল করেন, এবং এই মাহফিলের জরিয়ায় আল্লাহ যেন আমরার সমস্ত পেরেশানিরে দূর করিয়া দিন। হোক আল্লাহুম্মা আমিন। আমরা ওই যে কইলাম এখানে কিতার লাগি আইসুন, নিয়ত থাকবো চাবো হল একমাত্র লিওজহিল্লা, আমরা আল্লাহর রাজি খুশি করার লাগি কিছু সময় জিক্রুল্লাহর মাহফিল গিয়া বইলাম, যেন গেলে আল্লাহর জিকির করা যাইব কিছু সময়। আর জিকির এমন নিয়ামত, জিকির এমন নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ নিজে আমরারে তাগিদ দিছেন, ইমানদার হলরে দয়া করিয়া মায়া করিয়া কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দা বান্দি হল, সমস্ত দুনিয়ার মানুষের কথা কইছেন না, শুধুমাত্র বিশেষভাবে আলগাইয়া কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও হে অসংখ্য অগণিত মানুষের মাঝে, শত শত কোটি মানুষের মাঝে আমি মেহরবানি করিয়া তোমরা যারারে দৌলতে ইমান দান করছি, যারা তোমরা ইমানদার, তোমরা রে আমি আল্লাহ হইয়ার উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। হোক সুবহানাল্লাহ। জিকির কত হইতো? বেশি বেশি হইতো। আমরা বেশি বেশি জিকির করার সুযোগ পাই না, গাফলতির মাঝে জিন্দেগি কাটাইতে আছি। আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা মানুষের জীবন প্রতি মুহূর্তে এমন কোনো মুহূর্ত তেন না থাকে যে মুহূর্ত তাই না আল্লাহর জিকির তাকে গাফিল হইছেন। এটা হইল আমরার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দয়া করিয়া সুযোগ দিছেন, দৌলতে ইমান দান করছেন, আমরারে তাগিদ দিছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দা হল, ও আমার বান্দি হল, তোমরা যারা ইমানদার, তোমরা রে আমি আল্লাহ হইরাম উযকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো যিকরান কাসীরা, কমাইয়া নাই, বেশি বেশি। হোক সুবহানাল্লাহ। এই জিকির করলে ফায়দা কিতা? আল্লাহ ফরমাইন ওয়াযাকিরুনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। ও আমার বান্দা, ও আমার বান্দি হল, আমার বান্দা বান্দি, অসংখ্য বান্দা বান্দি হলর মাঝে যে বান্দায় জিকির বুঝি লাইছে, জিকিরের মজা পাই লাইছে, যে বান্দিয়ে জিকিরের মজা পাই লাইছে, যে বান্দা যে বান্দি বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তার লাগি মাগফিরাতর ওয়াদা দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। কে ওয়াদা দিছেন? আর আল্লাহর ওয়াদা কোনো সময় ভঙ্গ হইবনি। তাই আমরা মাফি চাওয়ার দরকার আছে না নাই? ও যে আপনি কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন, আমরা তো জিকির করি শুধু জিহ্বায় জিকির করে, ঠিক নাই না? আমরার জিকির দিল পর্যন্ত পৌঁছায় না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন নিয়ামত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী ফরমাইন, যখন কোনো বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ একবার তা উচ্চারণ করিলায়, রব্বুল আলামিন এই বান্দার আমল নামা থাকি 4000 গুনারে মুছিয়া দিলাইন। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর যদি কোনো মানুষের আমল নামাত 4000 গুনাহ না থাকে, এলা মানুষ আছে না? সব তো আমার মতো গুনাহগার নাই। রাসূলুল্লাহর সাহাবী ফরমাইন, যদি সেই বান্দার আমল নামাত 4000 গুনাহ না দেখা যায়, রব্বুল আলামিনে দয়া করিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার বদৌলতে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করতে থাকুন। হোক সুবহানাল্লাহ। এটার প্রমাণ আমরা পাই। এর লাগি যে এলাকায় একজন নেককার মানুষ থাকুন,
এই নেককার মানুষের আল্লাহর জিকিরের বদৌলতে, আল্লাহর গুলামির বদৌলতে এলাকার মানুষের আল্লাহ বিভিন্ন ধরনের আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। এমনকি একজন নেককার, একজন জাকির বান্দা যে এলাকার তখন তান জিকিরের বদৌলতে আল্লাহ তান আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীরেও মাফ করতে তখন হোক সুবহানাল্লাহ। এর লাগি সহবত এবং প্রতিবেশী নির্বাচনের ব্যাপারে আমরা বিশেষ তাগিদ করা হয়েছে, ঠিক না নিসাব হল? আমরা জিকির করতাম না, জিকির থেকে গাফিল হয়ে দিতাম, জিকির এমনভাবে করতাম এবং এই নেক কাজগুলার মূল নিয়ত রাখতো যেন আমরা আল্লাহরে রাজি খুশি করি। অসংখ্য অগণিত মাহফিল হয়, কিন্তু সেই মাহফিল তাকে আমরা আশানুরূপ ফল পাই না। যত দিন যায় আমরা যেমন কেমন জানি একটা লৌকিকতার দিকে অগ্রসর হচ্ছি, ঠিক না নিসাব হল? আমরা নিয়ত থাকতো খালিস লিওয়াজিল্লাহ, যেন এটার অসংখ্য ঘটনা হল আছে। আপনার ইমান, আপনার ইয়াকিন, আপনার তাওয়াক্কুল, এই বিষয়গুলা, আপনার ইখলাস, একজন মানুষ আল্লাহওয়ালা কিনা তার আলামতের মাঝে এই বিশেষ বৈশিষ্ট্যগুলা পাওয়া যাইতে পারে। যার মাঝে ইখলাস আছে, যার মাঝে ইয়াকিন আছে, যার মাঝে তাওয়াক্কুল আছে, মজবুত ইমান আছে। যেমন খুলুসিয়তর প্রসঙ্গে একটা কথা, খালিস লিওয়াজিল্লাহ আল্লাহর ওয়াস্তে কোনটা করলে আল্লাহর নুসরত কেমন মিলে। ইমাম সফুরি রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করছেন। কিতা ঘটনা? বলে এক আল্লাহর বান্দা শুনছেন পার্শ্ববর্তী কোনো এলাকাত সেও একজন কিছু মানুষ মিলিয়া একটা গাছর পূজা করে। কিতার পূজা করে? গাছর পূজা করে। পূজা করা কিতা জায়েজ আছে নিসাব হল? আল্লাহর লগে শরিক করা এটা হারাম। আমরা ওয়াহদাহু লা শারীকা লা ওলা না নি ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারোর কোনো উপাসনা করা যাইতো নাই। এই আল্লাহর বান্দায় শুনছেন পার্শ্ববর্তী এলাকাত কিছু মানুষে গাছর পূজা করে। রাগ উঠছে ইমানদার মানুষ তো, কারণ ইমানদারের বৈশিষ্ট্য কিতা? আল্লাহ ফরমাইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, তোমরা উম্মতে মুহাম্মদী, তোমরারে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করছি। আর তোমরার প্রধান কাজ হইল তোমরা সৎ কাজও আদেশ দিবাই আর অসৎ কাজও তোমরা বাধা দিবাই। কথা ঠিক আছে? এই বৈশিষ্ট্য, এই যে আল্লাহর হুকুম, এটা সচরাচর বর্তমান সমাজও বাস্তবায়িত আসেনি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমরা সমাজও এখন আসেনি যাব হল খুব কম, খুব কম, লোপ পাইতে আস। আগে পঞ্চায়েতিলা মজবুত আসলা। আমরা শুনছি আমরা বাপ দাদা বাবা চাচা সকলের কাছ থেকে গপ যে পঞ্চায়েতি ব্যাপারটা এত মজবুত আছিল, পঞ্চায়েত একজন বেনামাজি থাকলে এটা পঞ্চায়েতের কাছে তাই জবাব দিয়ে লাগতো, ঠিক না বেঠিক? আমি আমার ওয়ালিদ সাহেবের কাছ থেকে বয়ান শুনছি, ইলাও পঞ্চায়েত মজবুত আছিল, নামাজ না পড়লে পঞ্চায়েতে এই বেনামাজির লাগি বিচার সাব্যস্ত করিয়া জরিমানা সাব্যস্ত করত, যে তাই যদি নামাজও সামনে দিন না শেষ সুযোগ তানরে দেওয়া গেল যে তানরে জরিমানা করা হইব। তো কৃপণ প্রকৃতির কোনো মালদার মানুষ বেনামাজি হইলে এ জরিমানার বয়ে অন্তত নামাজও যাইতো। এলা ঘটনা আছে নিলানি। এখন নামাজ তো দূরের কথা, নামাজের ব্যাপার আরও তুচ্ছ বিষয়গুলা পর্যন্ত আমরা থেকে এখন অনেক দূরে সরে গেছে। পঞ্চায়েত কিতা প্রতিবেশীর ব্যাপারে আমরা অনেকেই বেখবর, ঠিক না যাব হল হইতে পারতাম না। এমনও মানুষ আছে, বিশেষ করে শহরাঞ্চলে যারা এখন বসবাস করেন, পাড়া প্রতিবেশী ব্যাপারটা একবারে যেমন কেমন হয়ে গেছে, পার্শ্ববর্তী গরখে বসবাস করা পুরা বছর গেলে গিয়ে একজনে আরেকজনের খবর হইতে পারে না, ঠিক না? আল্লাহ আমরা পরিবর্তনের তৌফিক দেওয়া হোক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তো এদিকে অন্যদিকে ডাইভার্টের সুযোগ নাই, আমি খুব সংক্ষেপ পড়িলাম। আপনারা কাঙ্ক্ষিত মেহমান সম্ভবত আইছেন। তো বিষয়টা হইল, ই আল্লাহর বান্দা কিতা করছেন, খবর পাইছেন যে তার পার্শ্ববর্তী এলাকাত সেও কিছু মানুষে কিতা কররা, গাছর পূজা কররা। কথা বুঝলা তো? তাই রাগে দা এটা লইছেন, কইছেন যে গাছর পূজা করে আমি গাছটা উচ্ছেদ করতাম। এটা তো ওটাও তো খাম ইমানদারর, যে অন্যায়রে প্রতিহত করা, সৎ কাজ আদেশ প্রদান, অসৎ কাজ নিষেধ করা। বললো না নিষেধ বিভিন্ন জায়গাতে আল্লাহ আমরা অর্ডার করছে। সূরা আসর যে তিলাওয়াত করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু
ওয়ামিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মানুষের হকল লাগি আপনি কিতা করতা, ওসিয়ত করতা, বুঝাইতা। তেও ই বান্দার রানা দিছেন দা লইয়া যে গাছটা কাটিলে প্রতিমধ্যে শয়তানোর খামদানি মানুষের পূজা করবো না লাগানি। শয়তানে প্রতিমধ্যে তানরে আটকাইয়া তান লগে বাধা দিছে, কইছে না আপনি কোনো অবস্থায় অগ্রসর হইতে পারতা নাই, ইনো খেনে যাইতা। এক পর্যায়ে কুস্তি শুরু হয়েছে। দেখা গেছে আল্লাহরি বান্দার ইমানি শক্তির কারণে মালউন ইবলিস পরাজিত হইছে। দস্তাদস্তি যথেষ্ট বাদাম তারে দিছেন শয়তান রে। শেষ পর্যন্ত এ দেখছে এর লগে কুস্তি করি কোনো অবস্থায় ফারা যাইত নাই, বেটার ইমানি শক্তি বড় মজবুত। বাদাম খাইয়া কৌশল চেঞ্জ করছে। কিতা করছে? কৌশল চেঞ্জ করছে, করিয়া হইল আচ্ছা সাব হোকা চাইন আপনার কোনো খাম ওটা নেই, এই গাছটারে যে আপনি কাটতা ইটা পূজা আপনি মানুষে করে, আপনি এই গাছ কাটলে মানুষে আর একটা গাছের পূজা করবো। আর এই গাছ কাটা যদি আল্লাহর ফয়সলা হইয়া থাকতো, দেখো কা শয়তানোর যুক্তিগুলা কত সুন্দর থাকে। গাছ কাটার ব্যাপারটা যদি আল্লাহর ফয়সলা হইয়া থাকতো তাইলে নিঃসন্দেহে তাই কোনো নবী ফাটাইয়া এটা কাটাইতা। দেখো কা কি সুন্দর যুক্তি দের। আপনি একজন গরিব মানুষ, আপনি খেনে এই দাঙ্গাত যাইতা, এই ফিতনাত যাইতা, বরং একটা কাজ করেন বলে কিতা বলে আপনি যাওকা গিয়ে আপনার গরো, আপনি আল্লাহ বিল্লাহ করনেওয়ালা মানুষ, আমি দেখিয়া বুঝি আর নামাজি মানুষ, আপনি দিন রাইত আল্লাহ বিল্লাহ করুকা। আর আমি ওয়াদা দিয়ার প্রত্যেক দিন সকালে আপনার গরো 2টা মুদ্রা আমি ফাটাইমু। কয়টা? আপনার আর বাড়ানো লাগতো না, আপনি আপনার আল্লাহ বিল্লাহ করুকা। আর ইটা খাটলে কোনো লাভ নাই, মানুষে আর একটা করবো, ওইটা আপনি ই ফিতনাতে আপনি যাওয়ার দরকার নাই। তাহলে কিতা করছে, এটা লুবো ফেলাই দিছে, ঠিক নেই? তাই নিকান হুনিয়া কইলে তো ঠিক আছে, আমি আল্লাহ বিল্লাহ করি, আর যদি তার পক্ষ থেকে একটু হাদিয়া মিলে কিন্তু আমার আল্লাহ বিল্লাহ করতে আরো সুবিধা। আল্লাহর বান্দা বেকইয়া একদিন গেছুন কি করো গিয়া কিতা করছুন, তাই আল্লাহ বিল্লাহ করলা যে কিরাজগার কররা তান যা করার করছুন, সকালে ঠিক বালিশর তলে 2টা মুদ্রা পাইছুন, স্বর্ণ মুদ্রাও তো রক্ষা দিরহাম যে কোনো কিছু। 2 নম্বর দিন আবার সেম রুটিন অবস্থা অনুযায়ী তাই কিতা করছুন, তান দিন খাটাইছুন, বালিশর নিচে আর 2টা মুদ্রা পাইছুন। 3 নম্বর দিন বালিশর তুলে আতাইয়া দেখুন আজকে তো আর মুদ্রা নাই। আবার তান রাগ উঠছে, গুসা উঠছে, দা লইয়া আবার রানা দিছুন, পতো আবার ইবলিসে তানরে পাইছে। এই সময় কুস্তি দিয়া দেখা যায় তানরে নেস্তে নাবু ধরি লাইছে, কোনো অবস্থায় ইবলিসের লোকে তাই পারেন না, নাউজুবিল্লাহ হুকাম। তখন আল্লাহর বান্দা প্রশ্ন করলারে, ইবলিস গতদিন তো আমি কুস্তি করিয়া তোর সাথে পরাজিত হইছি না, বরং তুই পরাজিত হইছস, আজকে খেনে আমি তোর লোকে পারলাম না। বলে গতদিন ওর রাগ এবং গুসা আছিল একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর রাজি খুশি করার লাগি। ইনো আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ আসিল না, ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির লাগি আপনি বাড়াইছিল না। গতদিন বাড়াইছিলা একমাত্র আল্লাহর ওয়াস্তে এই জমিন রে শিরিক মুক্ত করার লাগি গাছ কাটাত। আর আজকে বাড়ানির পিছনে অন্যতম কারণ বালিশর তলে যে 2টা মুদ্রা পাওয়ার কথা আছে, লিখটা পাইছুন না, কথা বুঝছেন না? এই কারণে আজকে আপনার পাওয়ার নিউট্রাল হয়ে গেছে। এখন বুঝছেন না আমরা নিয়ত এবং এখলাসের কত গুরুত্ব। অসংখ্য নজির আছে, আপনারা জানেন। উলামায়ে কেরাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটা অনেক ঘটনা হল আনছেন। বিশেষ করে হযরত আদম সফিউল্লাহ যখন জমিনে আইছেন, বিভিন্ন পশু পাখি তানরে দেখাত গেছেন না। এক পর্যায়ে হরিণ হল গেছে আল্লাহর নবীরে দেখাত, দুঃখী মানুষের দেখাত, তাই বেহেশত থেকে আইছেন। আদম আলাইহিস সালামে হরিণীর ফিটো হাত বুলাইছেন, যারাও গেছেন তাই তারারে খুব সুন্দর সান্ত্বনা দিয়ে বিদায় দিছেন। এরার মাঝে একটা মৃগনাবি পয়দা হয়েছে, খুশবু আরম্ভ হয়েছে। আবার যখন এরা জঙ্গলও আইছে, এখন দেখা যায় এরা যেদিকে যায় খালি গ্রান চড়ায়। অন্য হরিণীর দলে জিকাইল যে তোমরা কিলা ব্যাপার কিতা, বলে আল্লাহর নবী আদম সফিউল্লাহ জমিনও আইসইন, বিভিন্ন আল্লাহর মাখলুকাতে গিয়া তানরে দেখরা, তানরে অভ্যর্থনা জানাইরা। আমরাও সেই ধারাবাহিকতায় আল্লাহরে খুশি করার লাগে গেছিলাম আল্লাহর নবীরে দেখাত। তাই না আমরার ফিটো হাত বুলাইছেন, যার বরকতে আমরার নাবির মাঝে সেই গ্রান আল্লাহ পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। মৃগ নাবির নাম কিতা? কস্তুরী নানি। ই হরিণীর দলে শুনিয়া হইল রে, তো আমরারও একটা সুযোগ সুবিধা পালা আছে না কিতা? আমরাও যদি যাই তে আমরার ফিটো হাতাইয়া দিলাইলে আমরারও তো কস্তুরি হয়ে যাইব। তারা গেছে আদম আলাইহিস সালামের দেখা, ঠিকই আদম আলাইহিস সালামে তারার ফিটো হাতাইয়া দিছেন। আইয়া দেখা যায় তারার মাঝে তো একটা আইছে না। তারা জিকাইল এরারে যে তোমরার ফিটো হাতাইয়া দেওয়ার ফলে কস্তুরি পয়দা হইল, আমরারেও তো সেই আল্লাহর নবী ফিট হাতাইয়া দিছন, কিন্তু আমরার নাবিদ কস্তুরি হইছে না। তখন হরিণীয়ে জবাব দিছে যে আমরা গেছি একমাত্র আল্লাহর ওয়াস্তে,
আল্লাহর ওয়াস্তে মায়া করিয়া গেছি আর তোমরা গেছো কস্তুরি ফাইবার দায়। তোমরা কিতার লাগি গেছো? তে ওয়াজ মাহফিল আয়োজন হয়, বৃহৎ আয়োজন, কিন্তু দেখা যায় আমরার মাঝে বিভিন্ন ক্লাসে বিভক্ত হয়ে যায়। একগুড়াই আমরা ভাইরাল নতুন কোনো বক্তা আইলে একবার মুকুট দিয়া দেখার লাগে, ঠিক না বেঠিক? আর একগুড়ো কোন সময় সিন্নির বস্তা টানাটানি শুরু হইব, ওই সময় ওয়াজ আইলাম। প্রত্যেকে আয় কিন্তু ঠিকই আল্লাহর জিক্রর মাহফিল, কিন্তু নিয়ত এক একজনের এক একভাবে থাকে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি আমরার ফায়দাওয়ালা যার নিয়ত যেমন থাকবো, যার অন্তরের হাল যেমন তান পাওনা তেমন থাকবো। যে আল্লাহর বন্দা সিন্নির দায় ছিলা দিন তাইন গেছুন গিয়ে সিন্নি লইয়া, ঠিক নি? আসরের বাদে না আসরের আগে সিন্নি বিতরণ, এই সময় মানুষের অভাব হয়নি, পুরা পিন্ডাল ভরিয়া ওবার মারে, কারণ এই সময় মিস করা যাইতো না। আমরা কষ্ট নি আপনারা কথা বলে, এটা শুধু এনর নাই, বিভিন্ন জায়গাত এই চিত্রটা এখন দেখা যায় ওয়াজ মাহফিলর, যে অনেক মাহফিল হয়ে গেছে সিন্নি কেন্দ্রিক, অনেক মাহফিল হয়ে গেছে ভাইরাল কেন্দ্রিক। কিন্তু মূল উদ্দেশ্য কি আমরা এগুলা? মূল নিয়ত হইব আল্লাহরে রাজি খুশি করার লাগি, আল্লাহর জিকিরও যাইতাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যেখানে 40 জন মানুষ একখানই যায় ইমানদার, এখানে একজন আল্লাহর মায়ার বান্দা থাকে। সুবহানাল্লাহ কইতেন। তো এই যে এটা হইল সম্মিলিত মাহফিল কিংবা মুনাজাতর সবচেয়ে বড় ফজিলত হইল একটা, যে সম্মিলিতভাবে আল্লাহর কাছে চাইলে 40 জনে 80টা হাত, 40 জোড়া হাত যখন আল্লাহর দরবারে উঠে, তোর মধ্যে একজন নেককার থাকইন, আর এই জামাতের মাঝে একজনের দোয়া আল্লাহ কবুল করবা, আর 39 জনরে ফিরত দিলাইবে, এটা আমার মালিকের শান নাই। যেন এক জামাতের মাঝে একজন রে পছন্দ হয়ে গেলে তার জরিয়ায় আমরা সমস্তরে আল্লাহ কবুল করি লইবা। হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম, ও যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী কালিমা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ও আমার উম্মত হল, হাসরের ময়দানও তোমরা নেকি আল্লাহ ওজন করবা মিজানুর ফাল্লাত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি, এটা ফাল্লায় ধারণ করতে পারতো না। সুবহানাল্লাহ। যে মানুষে খালিস মুখলিস ভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ জুফিলাইব, আগে কইছিলাম 6000 গুনাহ মাফ হইব, 4000। আরেক কানা হাদিস আছে, আল্লাহর নবী ফরমাইন, যে মানুষে একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ জুফিলাইব, আল্লাহর আরশ কাঁপতে থাকবো, কুরসি কাঁপতে থাকবো, মালিকে অর্ডার করবা, এ আরশ এ কুরসি তোমরা কাঁপছো কেন, তোমরা স্থির হও। তখন আরশে আর কুরসি আল্লাহর দরবারও আবেদন জানাইতে থাকবো, মালিক তোমার যে বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে তারে মাফ করি না দেওয়া পর্যন্ত আমরা স্থির হইতে পারতাম না। সুবহানাল্লাহ হইতে পার। তখন আল্লাহ কইবা, আমি তারারে আগেও ওয়াদা দিয়া রাখছি, যে বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ কইলেইব তার সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইব। হোক সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যাপারে যদি একটু আপনি ফিকির করেন, জিকিরের ব্যাপারে একটু কিতা করেন, ফিকির করেন। ফিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিম সাহেব সকল মজুদ আছেন, একজন মানুষে আল্লাহ পাইবার লাগি যদি এক মুহূর্ত চিন্তা করে, কিতা করে, এক মুহূর্ত যদি আল্লাহ পাইবার লাগি চিন্তা করে, 60 বছর খালিস মুখলিস আল্লাহর গুলামি করলে যে সওয়াব হইব, এর চেয়ে বেশি আল্লাহ তারে দিলাইব। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ পাইবার ফিকিরের এত গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ব্যাপারে লেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা লিখতে 12টা অক্ষর লাগে। কয়টা? লাম আলিফ জবর লা, এর বাদে আলিফ ই লা হা ওলা বাঙ্গিয়া যদি দেখেন তাইলে 12টা অক্ষর থাকে। কয়টা অক্ষর? 12টা অক্ষর দিয়ে আল্লাহর বান্দা একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ কইলাইব, রব্বুল আলামিনে তার 12 মাসের গুনাহ মাফ করিয়া দিলাইব। এর লাগি ওই যে ওলি আল্লাহর ইসালে সবর মাহফিল আইছেন, আউলিয়া কেরাম আইসাইল ওলি আল্লাহর নাম শুনলে কিছু মানুষের ইলা গাত্রদাহ শুরু হয়। গাত্রদাহ বুঝুননি? গাত জ্বলা আরম্ভ হয়। ইয়া করো অনেক সময় লোহাটা আর লোহা থাকে না, তার মাঝেও চুম্বকের একটা তাসির আয় না, আয় না। আর একটা লোহার খান্দাত গেলে দেখা যায় এই লোহায় টানে,
ঠিক তেমনি আল্লাহর কোনো মায়ার বান্দা দুনিয়ার প্রত্যেক কাজ একজন না একজনের গাইডলাইন ফলো করা লাগে। একজন ড্রাইভার হইতে হইলে ফাক্কা, আর একজন ড্রাইভার রে উস্তাদ মানিয়া তারে ফলো করা লাগে। যদি কোনো মানুষে শুধু বই পুস্তক দেখিয়া আর কইলা যে আমি আজকে তাকে ড্রাইভিং শিখিলাই, মনে এক্সেলেটর লেখা আছে না নি, তো এই মানুষে কিতা করবো? গিয়া উঠিয়াও গাড়ি উল্টাইব না নি, নিজেও মরবো, লাখ টাকার গাড়ি খানো নষ্ট করবো, ঠিক নি? ঠিক তেমনি কোনো মানুষে না জানিয়া না বুঝিয়া যদি হয় আমি একলা একলা আল্লাহ পাইলাইমু, আল্লাহ পাই বলি, আল্লাহ পাওয়ার ডাইরেক্ট কোনো লাইন নাই। যেমন সহজ উপমা, আপনি যদি রুটি খাইবার খেয়াল থাকে, কিতা খাইবার? রুটি পাকাইয়া খাইবার খেয়াল থাকে, আর আপনার গোয়ার আলিয়ে যদি রুটি পাকাইয়া সুন্দর করিয়া রুটিরে কিতা করিয়া বানাইয়া গোল করিয়া আর চুলার মাঝে নিয়া দিলাইন বলে ওখান পাখা হয়ে যাক, ঠিক নি? কি তৈব? জলিয়া চাই হয়ে যাব, বাদে খাইতে পারবানি, মাতাইন না? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ সরাসরি পাইবার কোনো রাস্তা রাখছেন না, একটা মাধ্যম দিচ্ছেন না। ইলে মানুষ স্থির থাকতে পারতো না, সঠিক থাকতে পারতো না। রুটি খাইতে হইলে তাহলে একটা তাওয়া লাগে, তাওয়ার উপরে রাখলে পরিমাণ মতো যতটুক প্রয়োজন মতো আগুনে এইটারে সিদ্ধ করবো, ফাঁকাইব, তারপরে এইটা সেফলি হরাইলি তৈব। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ও মৌলারে পাইবার লাগি, রাজি খুশি করার লাগি মাধ্যম হিসাবে তার হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন। আল্লাহ ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ পাইতে চাও, যদি তোমরা আল্লাহর মোহব্বত চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা একটা কাজ করা লাগবো, আর কোনো উপায় নাই। ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ পাওয়া লাগতো না, আল্লাহ খুঁজা লাগতো না। যদি আমি রাসূলুল্লাহরে তোমরা মানিলাও, তাইলে আল্লাহ তোমরা রে মায়া করিলাইবা। এখন বেটায় বয়ান করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো স্লোগান এলাও নাই, নারে রিসালত রাসূলুল্লাহর কোনো স্লোগান এলাও নাই, নাউজুবিল্লাহ হইতো না। যে মানুষে আল্লাহ নবীর স্লোগান ফলো করে না, যে মানুষে আল্লাহ নবীর স্লোগান অস্বীকার করলো, নিঃসন্দেহে সে আল্লাহর কোরআন অস্বীকার করলো। কারণ আমার আল্লাহ স্বয়ং তার হাবিবর জিকির, আমার আল্লাহ স্বয়ং তার হাবিবর তাজকিরা, তার হাবিবর স্লোগান কোরআনে উল্লেখ করছেন। আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার স্লোগান, আপনার আলোচনা, আপনার নাম, আপনার তাজকিরা আমি স্বয়ং আল্লাহ সুউচ্চ করছি। হোক সুবহানাল্লাহ। যে কাম স্বয়ং আল্লাহ করছেন, ই কাম মুল্লায় কুজ্জা পায় না। কয় আল্লাহ ছাড়া কেউর আর কোনো স্লোগান দেওয়া যাবে নাউজুবিল্লাহ হইতো না। এর মাথা ঠিক আছেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। তাম দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, যদি কোনো মানুষের সারা জিন্দগি সিজদাত খাটাইলায়, যদি কোনো মানুষ সারা জিন্দগি ইবাদত বন্দেগি করতে থাকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি না মানে, ওয়াল্লাহে তার সারা জিন্দগির ইবাদত কোনো কাজও লাগতো না। তো এখন মানুষে কিতা করে? দুহাই দে ইসলামর, দুহাই দে কোরআনর, আর মূল উদ্দেশ্য হইল তার আমার রাসূলুল্লাহ তাকে আমরা রে জুদা করা, নাউজুবিল্লাহ কা। তার আর একটাও আদাওয়াতি আল্লাহর নবীর নাম কইব মসজিদ ও আল্লাহর খান্দাত রাসূলুল্লাহর নাম লেখলেও শিরিক হয়ে যাব, হয় না? বিভিন্ন জায়গাত ফিতনাবাজ হলে আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আগে আমরা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মেহরাবরণও লেখা থাকতো না। এটা প্রায় মসজিদ আইন তো মাইডাঙ্গা করিয়া এটা বান্ধা মিটাই লাইছেন, মানুষের ভুল বুঝাইয়া দে, ওইটা শিরিক। আল্লাহর খান্দাত মোহাম্মদ লেখা যাইতো না, নাউজুবিল্লাহ হইতো না। অথচ আমি ওই যে আপনার আর 26 তারিখ দেশে আইছি, আমি আগে অত খেয়াল করছিলাম না, এবার খেয়াল করছি। কারণ করোনার সময় বা বিভিন্ন সময় একটু ব্যারিকেড সেক্রেট আসিল বেশি, কাবাটাকে একটু দূরে রাখা হইতো। এবার সবটা ওপেন, বা গত বছরও দেখছি অনেকটা খোলাসা, এবার বেশি দেখছি একবারে কাবার দরজা পর্যন্ত মানুষ যাইতে পারে, দরজা টাচ করতে পারে। তো আল্লাহর গড় কাবার খান্দা তুবাইয়া যে সময় কাবার গিলাফে দি চাইলাম, এখন দেখি গিলাফ যে খালা গিলাফর অসংখ্যবার গিলাফ তারা কারুকার্য সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ হইতো না? তো যেখানো কাবা শরীফের গিলাফও অসংখ্যবার লেখা, কত হাজারবার যে লেখা, এটা আপনি দেখলে কোনো মানুষ থাকলে পরিচিত জিজ্ঞান যান, ছবি তুলিয়া আনাইন যান দেখবা, হিনো শিরিক হইছে না? দুনিয়ার সারা বড় বড় উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত আলেম হল আছে নিনা নাই, এমনে দলিল দিব মাজারের ব্যাপার আইলে কইব আরবও কোনো মাজার দেখছো নি?
তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকান দেখছ না নি কাবা শরীফের গিলাপ লেখা আল্লাহর গরুর দরজাত আছে, ছবি আছে দরজাত একবারে আল্লাহর গরুর মূল দরজাত লেখা আল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহিল আযীম। এখানে লেখা হইতো না, এটা তো দুনিয়াত আমরা দেখি। আর সহি হাদিস প্রমাণ আছে আল্লাহর আরশের কুটিত সেই কথা লেখা লা ইলাহা। কারণ যখন আল্লাহ আরশ পয়দা করছেন তখন ইহতাজাত তোর করিয়া আরশে কাঁপছে, আল্লাহ আরশের গাত লিখিয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আরশের কাঁপ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায়, প্রত্যেকটা চৌকাটে, প্রত্যেকটা জান্নাতি গাছের পাতায় পাতায় আদম সফিউল্লাহ স্বচক্ষে দেখি আইয়া বর্ণনা করছেন যে যেখানেও দেখছি আল্লাহর নাম ওখানেও দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদার হল তোমরা সাল্লু আলাইহি আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা আর যথাযথ সম্মানের সাথে তারে সালাম দেও। আর মোল্লায় কয় আল্লাহ ছাড়া আর কোনো স্লোগানের কোনো দরকার ইটা কইব তো। আরেক তল বার হয়েছে যে আহলে কুরআন নাম দাঁড়ি, এরা উঠিয়া কয় সবচেয়ে বড় শিরিক হইল আল্লাহু আকবার খোয়া, নাউজুবিল্লাহ হইতেন। এরা কয় কুরআন ছাড়া আমরা আর কোনটাও মানি না, আমরা শুধুমাত্র কুরআন মানি। আর কাকা যাই শুধুমাত্র কুরআন মানি যে কয় তার কুরআন মানে হইব নি? আল্লাহর কুরআনও আল্লাহ কইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ তোমরা লাগি যা লইয়া আইছইন তা তোমরা গ্রহণ করো। কইছেন নি কুরআন গ্রহণ করো, নবিয়ে যা তোমরা লাগি নিয়ে আইছইন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবিয়ে যা নিষেধ করবা তা তোমরা বর্জন করো। এটা কিতা? আল্লাহর কুরআন। তাহলে আল্লাহর কুরআনের কথা হইল নবী মানতে হইব, রাসূলুল্লাহর হাদিস মানতে হইব। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর কুরআনও আল্লাহ কইরা নবী এমনি এমনি কোনটা কইন না, আমার নবী যা কইন তা আমি আগে ওহী হিসাবে ফাটাই, তার বাদে নবীর জবান মুবারক দিবার আয় হোক সুবহানাল্লাহ। আর সেই ওহী দুই ভাগ, এক ভাগ কুরআন এক ভাগ হাদিস। তাইলে যারা বেবুজ মানুষ নাই বুঝিয়া বেবুজ হইছে এরা কয় কুরআন ছাড়া কোনটা মানি না, আসলে এরা কুরআনও মানে। এটা আপনারে আমারে দুঃখা দিতে চায়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মাঝে কিছু মানুষ আছে এরা কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি। আল্লাহ এখন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোনো সময় মুমিন নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা যে মুখে কয় আল্লাহ মানি, এরা যে মুখে কয় কুরআন মানি, এরা যে মুখে কয় আমরা ঈমানদার, এটা মূল উদ্দেশ্য হইল ঈমানদারে এরা দুঃখা দিত চায়। যদি ঈমানদার না হয় তাইলে আরেক ঈমানদারে তার কথা শুনতো নাই। আজকে যদি বিশ্ববিখ্যাত কোনো খ্রিস্টান গবেষক রে আনিয়া কইন উজান মেহেরপুরে একজন খ্রিস্টান গবেষক আইয়া বয়ান করবা, একজন মানুষ শুনবো নি? হইব ওয়াজ কিতা খ্রিস্টানে কিতা ওয়াজ করতো? হইব না। হইন যদি কোনো সনাতনীরে আনিয়া ওয়াজ করাইতাম শুনবানি? এর লাগি এরা এই লিবাস লাগাইছে, ছদ্মবেশ ধারণ করছে, দেখছে মুসলমানের খান্দা লইতে হইলে মুসলমানি লেবাস লাগাইতে হইব, ইমানদারে দুঃখা দিতে হইলে ইমানদারের লেবাস লাগাইয়া ইমানদার শাস্তি হইব, তারপরে দুঃখা দেওয়া যাইব, ঠিক নি? আর ওলি আল্লাহ তাকে আমরা বিচ্ছিত করার লাগি প্রত্যেক ক্ষেত্রে আর মিশন চলমান। কিছু মানুষের লেবাসদারি বানাইছে, কিছু বন্ড হলরে। আবার আমরা মাঝে কিছু ভাইয়াই আছে এরারে ভুলভাবে এরারে এমনভাবে প্রেজেন্ট করে কইব বন্ড পীর, নাউজুবিল্লাহ হুকা। কোনো সময় বন্ড পীর হতে পারে না, আর পীর কখনো বন্ড হতে পারে না। কারণ পীর যারা তারা বন্ড হয় না, বন্ড কোনো সময় পীর হয় না। এটা একটা মার্কেট ফাইবার লাগি চিল্লায় খালি কথার কথা কয় বন্ড পীর, পীর পূজারি, মাজার পূজারি, নাউজুবিল্লাহ হইতা না। পীর শব্দের সাথে পূজার কোনো সম্পর্ক নাই, মাজারের সাথে পূজার কোনো সম্পর্ক নাই। নামের মাঝেও আমরা তফাত আছে, ফরক আছে। যদি তোমার নলেজটা ঠিক থাকে, যদি তোমার মাথা ঠিক থাকে, যদি তোমার দিল ঠিক থাকে, যদি তোমার চোখ ঠিক থাকে। কারণ সব মানুষ দেখলে মনে করেন না জানি মানুষ। আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিলে বালা কথা শুনে না। কিছু মানুষ আছে এরার চোখ আছে, এরা হক জিনিস দেখে না। এরার খান আছে, এরা হক কথা শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট হোক, নাউযুবিল্লাহ। কারণ চোখ থাকলে
শব্দের মাঝে কত পার্থক্য। মসজিদ আমরা যে জায়গারে কই, মসজিদ শব্দের অর্থ কিতা বলে সিজদার জায়গা। মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান, আর মাজার শব্দের অর্থ হইল জিয়ারতর স্থান। নামর মাঝে আলাদা নানি, সিজদা করি মসজিদও, জিয়ারত করি মাজারও। এখন তারা কয় আমরা মাজারও গিয়া সিজদা করি, বুহতান না নাজিমা। গিবত করা হইল কোনো মানুষের মরা বাইর গুস্ত খাওয়ার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত হইল জিনার চেয়ে আরো নিকৃষ্ট কাম। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ এখন তোমরা একে অন্যর গিবত করিও না। আর রাসূলুল্লাহ ফরমায়েন গিবতটা কি আরো ভয়ঙ্কর হইল বুহতান, যার মাঝে যে দোষ নাই এই দোষটারে চাপাইয়া দেওয়া হইল বুহতান। হোক নাউযুবিল্লাহ। কোনোদিন দেখছেন নি শাহজালাল মাজারও কেউ সিজদা করতে? আর যদি কেউ 1 লাখের মাঝে একজনে কইন বলে আমি দেখছি, তে আমার বিশ্বাস হইল আপনার দেখার মাঝে ভুল আছে। কইবা কিলা? বলে অলি আল্লাহর মাজারও আপনার আর দুয়ায় দেশে বিদেশে অসংখ্য মাজারও আল্লাহ নিছইন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজারও আজকে তাকি 1 যুগ আগেও গিয়া দেখছি, অসংখ্য গণিত হিন্দু মানুষ সেই মাজারও জিয়ারত যায়। কথা বুঝছেন না? খেনে যায় তারার বিশ্বাস এটা তীর্থস্থান, এখানে আল্লাহর ওলি সাহিত্য, এখানে গিয়া মনোবাসনা কইলে আল্লাহ পুরা করবা, এই হিসাবে তারা যায়। কিন্তু তার ধর্ম তো আপনার ধর্মর লগে কোনো মিল নাই। হে যারে তারে সিজদা করে, গাছরেও সিজদা করে, বাঁশরেও সিজদা করে। সেই হিসাবে একজন হিন্দু মানুষ গিয়া যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজারও সিজদা দিলায়, একজন হিন্দু মানুষ যদি শাহজালাল মুজরুদ্দিন ইয়ামুনির মাজারকে সিজদা দিলায়, আপনি কইতা নিজে শাহজালাল মাজারও খালি মুসলমানে সিজদা দে, হতুন না? তার লাগি তার ধর্ম মতে এটা ঠিক আছে নি? ঠিক আছে। তো এর লাগে এর বাদে ওইগুলা নিষেধ করা হয়। যারা খাদিমুখল আছেন আপনি দেখবা কঠোরভাবে দমন করা হয়। 1 লাখ একটা ঘটনা ঘটলে ওটারে মানুষে যেভাবে ফলাও করে। নাউজুবিল্লাহ হুকা দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু 5 মিনিট করলে কাউজির ওযু করি। আচ্ছা মুআজ্জাজ হাজিরিন, আমরা সম্মানিত মেহমান আর আজন উপস্থিত হয়ে গেছেন। মনে হয় ওযু করিয়াও আইবা, আমি আমার কথা আর বাড়াইতাম না। সার কত হইল এই কঠিন জবানাত আপনার আমার ইমান রে আকীদারে দুরুস্ত রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বুঝছেন না? বিভিন্নভাবে আমরা ইমান রে নষ্ট করার লাগি, বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করা হওয়ার, বিভিন্নভাবে আমরা রে ব্রেন ওয়াশ করার লাগি কোরআন সুন্নাহর দুয়াই দিয়া কিছু মানুষে আমরা সরল প্রাণ মুসলমান নরনারীরে বিভ্রান্ত করে। তোর মধ্যে কিছু ওই কথাবার্তা হাদিসের নামে জালিয়াতি, মিথ্যা হাদিস রে হাদিস হইয়া আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করিয়া মানুষের ইমান নষ্ট করতে চায়। আল্লাহওয়ালার সোহবত থাকি, নেককার বান্দার সোহবত থাকি, নেককার বান্দার জিয়ারত থেকে আমরা বঞ্চিত করতে চায়। আপনারা যদি কোনোদিন যাইন, ওই যে যারা মাজার নাই হয় দুয়াই দে হয় মক্কা মদিনাত মাজার আছে নি বলে আছে। আমার লাগি মক্কা মদিনা দলিল নাই, আমার লাগি সবচাইতে বড় দলিল আমার রাসূলুল্লাহ সারে আলাইহিস সালাম সেই নবীর মাজার আছে না নাই? মাতুন না কেন? তাহলে আর দলিল লাগেনি? আমার নবীর মাজার আছে, পুরা গরুর মাঝে ইবাদত করা, পুরে গম্বুজও আছে না নাই? তাইলে তুমি কেনে কিতার ভিত্তিতে দলিল দেও? এগুলা প্ল্যান করিয়া পরিকল্পনা করিয়া প্রত্যেকটা মাজার রে ভাঙছে। শেষ পর্যন্ত তারা প্ল্যান আছিল আল্লাহ নবীর রোজায় আথরর এই স্থাপনারেও তারা নষ্ট করত, কিন্তু সেই দুঃসাহস দেখাইছে না, কারণ এর আগে ফিলার খাফি গেছে। কথা বুঝছেন না? জায়গায় জায়গায় আছে। আপনি উহুদের ময়দানও গেলে দেখবা বড় করে সাইনবোর্ডে লেখা আছে ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ও আমার উম্মতেরা রে, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরা নিষেধ করছিলাম, কারণ এই সময় মানুষ বেশিরভাগ শিরকের মাঝে লিপ্ত আছিল। সাময়িক কয়েকদিনের লাগি নিষেধাজ্ঞা দিছিলাম। যেমন একটা মিসাল দিই, আমরা লাগি কয়েকদিনের লাগি নিষেধাজ্ঞা আছিল। করোনাকালীন সময়ে লকডাউন আছিল, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছিল না নাই? এখন ও নিষেধাজ্ঞারে এখনও যদি আপনি কই নিষেধ, তে মানুষে আপনারে বালা হইব না পাগল হইব? পুরা নষ্টর বানানি। সাময়িক নিষেধাজ্ঞা আল্লাহ নবী দিছেন,
যে তোমরা রেখো একদিনও লাগে নিষেধ করছিলাম কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহ ফাজুরুহা, এখন আমি রাসূলুল্লাহ অর্ডার করি আর তোমরা কবরের জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরের জিয়ারতের সবচেয়ে বড় ফায়দা হইল যদি কবরের জিয়ারত যাও তাইলে তোমারও আখিরাতের কথা মনে হইব। এর লাগি আমরা মা বাপর জিয়ারত করতাম, আউলিয়া কেরামর জিয়ারতও যাইতাম। আউলিয়া কেরামর জিয়ারতও গেলে আল্লাহর ওলি রুহানি ফয়েজ বরকত মিলে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতুর হানাফি মাযহাবর বড় বড় ইমাম হলর কৌল আছে, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। নিশ্চয় আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, তারার ফয়েজ ও বরকত জীবিত অবস্থায় যেমন ফয়েজ পাওয়া যায়, বরকত পাওয়া যায়, এরা ইন্তেকালের পরেও এটা জারি থাকে। জেলাম তারা দুনিয়াত থাকতে আসিল ঠিক তদ্রুপ কোনো বর্ণনাত আছে আল্লাহ আরো 70 গুণ বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। ইলা ফায়নি না ফায় না। কদিন আগে জালালপুরের এক বান্দা, এক ভাই ড্রাইভার ভাই, আমি জালালপুর এক প্রোগ্রামও গেছিলাম গাড়ি চালাইলাম। এমন সময় আল্লাহর বান্দা খান্দি খান্দি আমার লোকে একটা ঘটনা শেয়ার করলাম। 2 মিনিটে হইয়া আমি শেষ করিলাম। কইলা হুজুর, ও যে যারা মাজারের বিরোধিতা করে, আমি নিজে সাক্ষী বিচার বাচ্চার আইসিইউ লাইফ সাপোর্টের ছবি ভিডিও দেখাইছেন বলে আমার একমাত্র ও বাচ্চা আল্লাহ আমার দিছেন। আর এই বাচ্চারা আমি চিকিৎসা করতে করতে আইসিইউ আমার যা আসিল সব শেষ করিয়া শেষ পর্যন্ত আমার বিটাটা পর্যন্ত আমি বিক্রি করি লাইছি। নিরুপায় এলাকার মানুষ আমারে বহুত টাকা তুলিয়া দিয়েছেন আমার এই পাগলামি দেখিয়া, বিটা বিক্রি করা দেখিয়া। শেষ পর্যন্ত কত মানুষ সাহায্য করে, তাও শেষ। এক পর্যায়ে মানুষে বুঝাই না মারে, কইলা রবা তুমি এখন আর আল্লাহর হাওলা করিলাম। এমন সময় আল্লাহর বান্দা আরেক বান্দায় তান্ডে পরামর্শ দিন সংক্ষেপে কইয়া যে রে ভাই তুমি একটা কাজ করো, সব তো তুমি দেখি লাইছো, এখন তুমি লাস্ট একটা কাম করো। বলে কিতা? বলে তুমি পারলে তোমার পুত্রে লইয়া একবার তা শাহফুরান রহমতুল্লাহ আলাইহির মাজারও যাও কি। বলে এই নিবার মতো অবস্থা রাস্তার তো মারা যাইতে পারে, যে অবস্থা লইয়া যাইতাম পারবো কিনা। এর বাদেও তারা মনে করছে যে রাস্তাত মরি গেলে শেষ অবস্থা হিসাবে আল্লাহর বান্দা লইয়া আরো আনা দিলেছেন। ও আল্লাহর বান্দা তান বাচ্চা, যে বাচ্চার লাগি বিটা পর্যন্ত বিক্রি করছেন, ও বাচ্চার লইয়া মুমূর্ষ অবস্থায় কোনটা নাই যে এই মুহূর্তে দম যাইব ওলা উপক্রম শাহফুরান রহমতুল্লাহ আলাইহির মাজারও গেছেন। আল্লাহর বান্দা আমার ছবি ভিডিও প্রমাণ সহ দেখাইলা। কইলা হুজুর কিতা কইমু, এটা আমি ছাড়া আর যারা উপস্থিত তারা ছাড়া কেউ বিশ্বাস করাইমু। এই যে আইসিউর পেশেন্ট, যে বাচ্চাটার কোনো লড়াচড়া নাই, আল্লাহর অলির দরবারও নিয়ে আমি খান্দাখাটি করছি আর ছাড়ি দিছি, ও বাচ্চা সুযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছে। জালালপুরের আজমতপুর বা দাউদপুর এলাকার বিচারার বাড়ি। এই বাস্তব ও কিছুদিন আগের ঘটনা হইলাম। আল্লাহর অলি হলোর কবর মাজারর ফয়েজ বরকত আমি আস্তা রায় দলিল প্রমাণ সহ হয়ে শেষ করতে পারতাম না। বিরোধীকারী যারা, এরার খাম হইল ব্যর্থ চেষ্টা করা, এরা কেমত পর্যন্ত চালাইয়া যাইব। আর আমরার খাম হইল যখন কোনো বাধা আইব তখন এটারে আমরা আরো বেশি শক্তি দেওয়া। ঠিক না ঠিক? ইদানিং কিছু মানুষে মাজারও হামলা করছে, মাজার ভাঙ্গার ব্যর্থ প্রয়াস চালাইছে। আমরার খাম হইল আমরা আগে যদি মাসও একদিন শাহজালাল সাবর মাজারও যাই, মাসও একদিন ফুলতলি যাই, বালাউট যাই, তো এখন আমরা সপ্তাহে একদিন যাইতাম। ঠিক না ঠিক? আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকেরই তৌফিক দেউকা এবং এই কঠিন জামানাত আমরার ইমান এবং আকিদারে হেফাজত রাখুকা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।